ইরানে অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নিয়েছেন ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ মোখবার। দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি এই অনুমোদন দেন। এদিকে নিহতদের স্মরণে 5 দিনের শোক ঘোষণা করেছে দেশটি। সোমবার সকালে পূর্ব আজারবাইজান প্রদেশে হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার স্থান থেকে দেশটির প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি সহ অন্যদের মরদেহ উদ্ধার করা হয়। এই ঘটনায় নিজেদের কোনো সম্পৃক্ততা নেই বলে দাবি করেছে ইসরায়েল। বিন ইয়ামিনের রিপোর্টে বিস্তারিত। দুর্গম পাহাড়ি এলাকায় চরম দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে প্রায় 16 ঘন্টার অনুসন্ধানে মিলে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসিকে বহনকারী হেলিকপ্টারটির সন্ধান। দেশটির পূর্ব আজারবাইজান প্রদেশের গহীন পাহাড়ি এলাকায় হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়ে আগুন ধরে যায়। সেখান থেকে প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি ও পররাষ্ট্রমন্ত্রী হোসাইন আমির আবদুল্লাহিয়ান সহ হেলিকপ্টারে থাকা 9 জনের মরদেহ উদ্ধার করা হয়। উদ্ধারের পর তাদের মরদেহ নেওয়া হয়েছে ইরানের উত্তর পশ্চিমের তাবরিজ শহরে। মঙ্গলবার এই শহরে তাদের দাফন হওয়ার কথা রয়েছে। এদিকে ইব্রাহিম রাইসি নিহত হওয়ার পর অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট হিসেবে ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ মোখবারকে দায়িত্ব দিয়েছেন দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। তিনি 2 মাস এ দায়িত্ব পালন করবেন। এছাড়াও দেশটির নতুন পররাষ্ট্রমন্ত্রী হয়েছেন উপমন্ত্রী আলী বাঘেরি কানি। অন্যদিকে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ইব্রাহিম রাইসির মৃত্যুর ঘটনায় ইসরায়েল জড়িত নয় বলে দাবি করেছে দেশটির উচ্চপদস্থ এক কর্মকর্তা। তবে রাষ্ট্রীয়ভাবে এ ঘটনায় কোনো প্রতিক্রিয়া জানায়নি তেল আবিব। বিন ইয়ামিন, RTV।